খালি চোখে দেখা যায় না, সেগুলোকে এখানে দেখি। কি নাম বললে তোমার? তাহলে অনুমোদন যন্ত্র তোমরা সবাই দেখলে, তাই তো? আমার সঙ্গে তোমার নাম দেখে আমরা কি দেখলাম, ছোট জিনিসকে করে বড় জিনিস করে দেখা যায়, এবং তারপরে আমরা সেগুলো সম্পর্কে সঠিকভাবে বিস্তারিতভাবে জানতে পারি। আচ্ছা, প্রচুর তাপমাত্রা লাগে, কারেন্ট প্রচুর লাগে। এত ঘরে তো তার ফলে কি হচ্ছে, ব্লাডটা তো মানে পরীক্ষা করা অনেক বেশি ইজি হয়ে যায়, বাইরে পাঠানো একটু সুবিধা হয়। এইখানে টিউবগুলো বসানো হয়, এখানে টিউবগুলো বসানো হয়, এই টিউবগুলোতে রাখা হয়। হয়তো আমি যদি ব্লাড করি বা কোনো স্যাম্পল করি, এটাকে মানে কি হয়, মানে এটাকে যেমন এই শৈবাল, অ্যালগির কিছু কিছু স্পেসিমেন যেগুলো সমুদ্রে থাকে বা ছাড়াও ভারতে আরও অনেক স্থানে স্থানে সমুদ্র রাষ্ট্র স্থাপন করা হয়, তাহলে আমরা প্রতিনিয়ত শক্তি ব্যবহারটাকে কমিয়ে ফেলতে পারবো। দেখেছি ফার্স্ট অফ অল এখান থেকে সূর্যের তাপের ফলে ইভাপোরেশন হচ্ছে, দেন এখানে মেঘের কনডেনসেশন। বীরভূম জেলার ইলামবাজারে আমখই নামক একটা গ্রাম, সেখানে একটা ফসিল পার্কে আমরা এসেছি। রামপুরহাট গার্লস হাই স্কুল থেকে এক্সপোজার একটা ভিজিট, তাই তো? তো তোমরা ছাত্রী আছো, তোমাদের একটু বলে নিই। সেটা হচ্ছে যে এই যে জীবাশ্ম, জীবাশ্ম হচ্ছে ল্যাটিন ফসাস শব্দ থেকে এসছে, ইংরেজি শব্দ কি ফসিল শব্দটা। তো ফসাস থেকে এসছে, ফসাস কথার অর্থ কি, যে একটা জীবাশ্ম। তো জীবাশ্ম জীব, জীব মানে প্রাণ, অশ্ব মানে হচ্ছে পাথর, তাই তো? সেটা উদ্ভিদ বা প্রাণী দুটোই হতে পারে। তো সেই প্রাণটা যখন পাথরে পরিণত হয়, সেটার নাম হয় কি জীবাশ্ম, তাই তো? তো আমরা এই আমখই ফসিল যে আমরা পার্কে এসেছি, সেখানে কি আজ থেকে 2006 সালেও একবার হয়েছিল, আর 2011 সালে এটা বলেন যে এটা কীভাবে ফসিলটা এলো। এইভাবে আমরা আমখই ফসিল পার্কে আমরা এসে এইগুলো আমরা দেখে নেবো যে আমরা কী কী ফসিল পাচ্ছি, তাদের নামগুলো জেনে নেবো এবং আমরা কী কাজ করবো। তো এই ফসিল পার্কে সরকার আমাদের খুব উদ্যোগ নিয়েছেন, কারণ এটা হচ্ছে রত্ন ভাণ্ডার, এবং এগুলো হচ্ছে আমাদের ভারতের একটা